হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকেই আছেন যারা লাভ বার্ডস ভালোবাসেন বা লাভ বার্ডস পুষতে চান। তো এই লাভ বার্ডস পোষার জন্য কোথায় গেলে আমরা জেনুইন লাভ বার্ডসের সন্ধান পাবো, কি খাওয়াতে হবে, কীভাবে তার দেখাশোনা করতে হবে, তার সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে বা ইনফরমেশন পাওয়ার জন্য আমরা চলে এসেছি কুমোরটুলি পার্কের ঠিক পাশে, যেটা গ্যালেপ স্ট্রিট থেকে একটু দূরে। কুমারটুলি পার্কের ঠিক পাশে শোভাবাজারের একটি অংশে 21 বলরাম মজুমদার স্ট্রিট এই বাড়িটি অ্যাড্রেস। এর ওপরেই আছে একটা লাভ বার্ডসের ফার্ম। সুতরাং শুধুমাত্র লাভ বার্ডস কিনতে চাইছেন সেই উদ্দেশ্যেই নয়, যদি আপনারা মনে করেন যে কী করে তার কেয়ার করতে হবে, কী ধরনের তার যত্নার্থী হবে, অসুখ করলে কীভাবে বুঝতে পারবো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নেব এই ফার্মের যে মালিক আছে তার কাছে। তো চলুন কথা বলা যাক আশিস পাঠকের সঙ্গে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছে আশিস পাঠক। তো আশিসের কাছ থেকে আমরা এবার জেনে নেব। তো আশিস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি বাই প্রফেশন একটা ইঞ্জিনিয়ার, এবং তার সঙ্গে এই এত সুন্দর ফার্মটা আপনি কী করে মেনটেন করছেন? হ্যাঁ, নমস্কার। প্রথম কথা হচ্ছে গিয়ে আমি পাখিটাকে যখন পোষা শুরু করেছিলাম তখন এটা কোনো প্রফেশন হিসেবে ছিল না। এটা ছিল এন্টায়ারলি শখ। আমার কাছে প্রথম দিকে যখন শুরু করি তখন আমার কাছে শুধু জোড়া মাত্র পাখি ছিল। সেই জোড়া পাখি থেকেই আমার শুরুয়াত, মানে ইনিশিয়াল জার্নিটা শুরু হয়েছিল। আর তখন ওই জোড়া পাখির জন্য আমি প্রচুর স্টাডি করেছিলাম বা এটাকে নিয়ে রিসার্চ করেছিলাম, বা কীভাবে এদের আরও ডেভেলপমেন্ট করা যায়, বা কীভাবে এদের আরও ভালো রাখা যায়, কীভাবে এদের বেস্ট অ্যাম্বিয়েন্ট দেওয়া যায়, বা ওদের খাবার দাবার এইসব নিয়ে আমি একটু পড়াশোনা করেছিলাম। করে সেইটা থেকে তাদের ছানাপোনা হয়, পরের জেনারেশন তৈরি হয়, সেই বাচ্চাগুলোকে আমি রাখি। তার সঙ্গে কিছু পাখি আমাকে কিনতেও হয়েছিল। কিনে আমার আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে পাখি পোষাটা একটা প্যাশন। একদম, ডেফিনেটলি। এবার যেটা জানতে চাইবো যে আপনার কাছে এই মুহূর্তে কত পাখি রয়েছে, কাউন্ট ওয়াইজ কত পাখি রয়েছে, আর কি কি ধরনের ভ্যারাইটি আপনি রাখেন বা রেখেছেন? এই মুহূর্তে আমার কাছে মোটামুটি এটা মিড অফ দ্য সিজন, তো একদম ইনিশিয়াল সিজন নয়। ইনিশিয়াল সিজন হলে ওটা মোটামুটি হাজার খানিক মতো থাকে। এখন 400 মতো অ্যারাউন্ড পাখি হবে। আর আমার কাছে যে টাইপের ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ধরুন পার্টব্লু রয়েছে, পার্টব্লুর ওপর মাস্ক ফিশার, ফিশার অফলাইন রয়েছে, মাস্ক অফলাইন রয়েছে, আর অল টাইম হিট যেটা অ্যালবিনো মাস্ক, সেটা সবসময় সারা বছরই ডিমান্ড থাকে, সবসময়ই ওটার খুব ক্রেজ থাকে। অ্যালবিনো মাস্ক রয়েছে, তাছাড়া হচ্ছে পার্টব্লু মাস্ক, পার্টব্লু অপালাইন, পারব্লু, আইনো, এই ধরনের বেশ কিছু রকমের পাখি রয়েছে। তো এই সমস্ত পাখির রেঞ্জ কীরকম রয়েছে, প্রাইস রেঞ্জ? হ্যাঁ, মোটামুটি এইগুলো ধরুন একটা বেসিক পাখি থাকে, বেসিক রেঞ্জের পাখি থাকে, সেগুলো হচ্ছে রোজি গ্রুপের, মানে সেগুলো গ্রিন রোজি হতে পারে বা রোজি অপালাইন হতে পারে। সেগুলো মোটামুটি ধরে রাখুন 350-400 টাকা পিস, মানে 800 টাকা বা 900 টাকা জোড়া। ওখান থেকে শুরু করে আপনার আপ টু ওই অ্যালবিনো মাছ বলুন বা ফিশার অফলাইন বলুন, ওইগুলো মোটামুটি 10,000, 15,000 আপ টু পর্যন্ত পেয়ার থাকে, বা মাস্ক অপালাইন আর একটু বেশি, এইরকম রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে। একটা বেসিক কোয়েশ্চেনে আসি, সেটা হচ্ছে আপনার ফার্মের ইউএসপি কি? রাদার আমি এটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছি যে লোকে গ্যালেস স্ট্রিট বা অন্যান্য ধরনের পেট মার্কেট থেকে না নিয়ে আপনার ফার্ম থেকেই বা কেন নেবে? কারণ হচ্ছে গিয়ে ফার্মে অনেক রকমভাবে হাইজিন, মানে প্রসেস থাকে, সেই প্রসেসগুলোকে মেনটেন করা হয়, বা এখানে পাখিকে প্রোটেকশান দেওয়ার জন্য, পাখির যে কোনো ধরনের প্রবলেম বা ভাইরাস বা যে কোনো ধরনের অসুখ বিসুখ থেকে প্রোটেকশানের জন্য অনেক প্রিকশনস নেওয়া হয়। সেই প্রিকশনসগুলো মানে যাতে পাখিগুলো ভালো থাকে বা তার বাচ্চাগুলো ভালো থাকে, বা জিনিসগুলো যাতে বাইরে স্প্রেড না হয়, বা যাকে পাখি দিচ্ছি তার কাছে এই জিনিসগুলো না যায়, ফুললি সিকিওরভাবে তার হাতে ডেলিভারি যাতে করা হয়, পাখিটা যাতে একদম 100% ফিট অ্যান্ড ফাইন থাকে, সেই জায়গাটা আমরা সবসময় মেনটেন করে থাকি। সেকেন্ডলি হচ্ছে গিয়ে, যে কোনো ওপেন মার্কেট থেকে পাখি কেনার পর পাখি, মানে ক্রেতা আর বিক্রেতার মধ্যে সেরকম একটা কন্ট্যাক্ট থাকে না। আর এখন বর্তমান ব্যাপার হচ্ছে গিয়ে করোনার জন্য গ্যালেপ স্ট্রিটে অল্টারনেটিভ ডেতে হাট, মানে হাটের লোকরা বসতে পারে, মানে এক সপ্তাহে একজন, অল্টারনেটিভ পরের সপ্তাহে আবার ড্রপ, তার পরের সপ্তাহে আবার সে বসে। সেইখানে পাখিটা, মানে যদি তার কাছ থেকে কেনা পাখিটা কোনো প্রবলেম হয়ে যায়, তারও আরও একটা বেশি সপ্তাহ টাইম লেগে যায়।
কিন্তু আমাদের ক্ষেত্রে যারা এই মানে ফার্মের থেকে নেয়, সেই ফার্মের ক্ষেত্রে হয় গিয়ে কি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার ক্রেতাদের কাছে দেওয়া থাকে। তারা যখনই যেই মুহূর্তে যে কোনো প্রবলেম হয় বা যদি প্রবলেম নাও হয়ে থাকে, আমরা মানে নিজেরাই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি, করে পাখিটার হেলথ ওয়াইজ বা পাখিটা ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা বা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিভাবে কিওর করবে, সেই ধরনের যে কোনো ধরনের সার্ভিস তাদের দিয়ে থাকি বা সেই ধরনের কোনো নলেজ শেয়ার করে থাকি। তো এই যে আপনি শরীর খারাপের কথা বলছেন, তো লাভ বার্ডের ক্ষেত্রে কি কি ধরনের শরীর খারাপ হতে পারে? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে গিয়ে পাখির অনেকগুলো প্রবলেম হয়ে থাকে, যেমন অ্যাভিয়ান কনজাংটিভাইটিস বা অ্যাভিয়ান পক্স, তাছাড়া ডায়রিয়া, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। কনজাংটিভাইটিস হলে ওদের চোখটা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে কনজাংটিভাইটিসের লক্ষণ। পক্স হলে ওদের গায়ে বা পায়ে, বেসিক্যালি পায়ে একটা হলুদ হলুদ গুটি বেরোয়, সেটা হচ্ছে গিয়ে পক্সের লক্ষণ। আর ডায়রিয়া হলে পটিটা তো একটু নর্মালের বাইরে গিয়ে হবে, একটু জল জল মতো হবে। এটাই হচ্ছে গিয়ে তিনটে প্রবলেমের মানে লক্ষণ আর কি। আর প্রথম কথা হচ্ছে যে কোনো পাখির যে কোনো ধরনের প্রবলেম হলে প্রথম মানে হচ্ছে গিয়ে ওকে আইসোলেট করতে হবে, কারণ আইসোলেট না করলে ওই প্রবলেমটা আপনার ঘরে যে বাকি পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবার আপনাদের আমি বেসিক কিছু মেডিসিন সম্বন্ধে বলে রাখি, যেটা সারা বছরই পাখিকে দেওয়া যায় বা দেওয়া হয়ে থাকে। প্রথম হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের মধ্যে রয়েছে হচ্ছে কি ক্যাডিসল ডিসি, যেটা আমি ব্যবহার করে থাকি। এটা পাখির বিভিন্ন রকম ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি মিটিয়ে থাকে। যেরকম ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে পাখির ডিম লে করতে প্রবলেম হবে বা ডিমের ফার্টাইলিটি আনতে অসুবিধা হবে, এই ওষুধটা প্রোভাইড করার জন্য করলে ওই প্রবলেমগুলো অনেকটা কিওর করা যায় বা ওই প্রবলেমগুলো আসে না। এটা এন্টায়ারলি ভেটেরিনারি ওষুধ। এছাড়াও আরেকটা ওষুধ রয়েছে, যেটা হচ্ছে ম্যাকালভেট। এটা একটা হিউম্যান মেডিসিন, যে কোনো হিউম্যান মেডিসিন শপে পাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে গিয়ে পাখির ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি মেটায়। আর এই সব ওষুধগুলোরই ডোজ হচ্ছে মোটামুটি 150 থেকে 200 ml জলে 7 থেকে 10 ফোঁটা আমরা ইউজ করে থাকি। এছাড়াও আরেকটা ওষুধ রয়েছে এখানে, এটা রিকোভিড বলে। এটা একটা ভিটামিন ওষুধ। এটা যে কোনো পাখির ভিটামিনের ডেফিসিয়েন্সি মেটায়। ভিটামিনের ডেফিসিয়েন্সি কমানোর জন্য এটাকে ইউজ করা হতে পারে। পাখির ডিমের ফার্টাইলিটি আনে বা হেলথ ওয়াইজ পাখিকে ঠিক রাখে, এই জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। এটাও কিন্তু ভেটেরিনারি ওষুধ। তারপরে আরেকটা ওষুধ আছে, যেটা হচ্ছে অ্যাম্বিফ্লেক্স। অ্যাম্বিফ্লেক্সটা হচ্ছে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ। এটা পাখির বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি কমায়। এটা বায়োটিন বলে একটা জিনিস আছে, যেটা পাখির খিদে আনতে বা খিদে বাড়াতে কাজ করে। বাচ্চা কাচ্চা হলে এই পাখিগুলো ওষুধটাকে দেওয়া যেতে পারে। তারপরে আরেকটা ইভিকন ই। ইভিকন ইটা হচ্ছে গিয়ে পাখির ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি মেটায়। এইটা বেসিক্যালি পাখির ডিম পাড়ার আগেই দেওয়া হয়ে থাকে, ডিম পাড়ার পর এটা দেওয়া হয় না। এটা পাখির এন্টায়ারলি ডিম ফার্টিলিটি আনতে সাহায্য করে। এছাড়াও আরেকটা ওষুধ আছে, খুব দরকারি ওষুধ, সেটা হচ্ছে কি ওয়ার্ম আউট জেল। পাখির পেটে যে ওয়ার্মগুলো হয় সেইগুলোকে বার করার জন্য বা সেইগুলোকে পরিষ্কার করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটা বছরে 3 বার পর্যন্ত ইউজ করা যেতে পারে। এই ওষুধটার কোনো সাইড এফেক্ট নেই। এটা খুব ভালো জাতীয় ওষুধ। ওয়ার্ম আউট জেল অনেক রকমের ব্যবহার করা হয়, মানে অনেক রকম ওয়ার্ম আউটের ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু ওয়ার্ম আউট জেলটা সবচেয়ে বেশি কম মানে লেস সাইড এফেক্টওয়ালা ওষুধ, যেটা আমি ব্যবহার করে থাকি। এটা কি মানে জলে মিশিয়ে দেওয়া হয়? হ্যাঁ, এগুলো সবই জলে মিশিয়ে দেওয়া হয়। আর এগুলো কোথায় পাবো? অনলাইনে পাবো নাকি কোনো মেডিকেল স্টোর থেকে কিনবো? অনলাইনেও পাবেন, বিভিন্ন মেডিকেল স্টোর রয়েছে, ভেটেরিনারি মেডিকেল স্টোর রয়েছে, সেগুলোতেও পাবেন এগুলো। তো আচ্ছা, এদের বেসিক ডায়েট কি বা কি খাবার দেওয়া হয় এদেরকে? হ্যাঁ, এদেরকে বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রধানত খাবার থাকে হচ্ছে গিয়ে কাকনি দানা বলে এটাকে, ঠিক আছে? তার সঙ্গে বিভিন্ন রকমের সিড মিক্সও দেওয়া হয়ে থাকে, যেমন হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার সিড, কুসুম দানা, ক্যানারি, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, হেম, বাকহুইট, এগুলো মানে সব কটাই অল্প পরিমাণে ইউজ করা হয়ে থাকে পাখির সিড মিক্সের জন্য। বেসিক্যালি এটা সারা বছরই দেওয়া যেতে পারে, দানার মধ্যে মিলিয়ে এগুলো পাখিকে প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়াও পাখিকে সফট ফুড বলে একটা খাবার দেওয়া হয়ে থাকে, যেগুলোর মধ্যে থাকে হচ্ছে গিয়ে ভুট্টা সেদ্ধ, পাঁচ কড়াই বা বিভিন্ন ধরনের ডাল। পাঁচ কড়াইয়ের মধ্যে থাকে ছোলা, গোটা মুগ, বাদাম, কাঁচা বাদাম আর কি, কাঁচা বাদাম, বা বরবটি সিড, বিভিন্ন রকম সিড আর কি, যেগুলো জলে ভিজিয়ে দেওয়া যায়, পাঁচ কড়াই বলে, সেটা দেওয়া যেতে পারে। চিড়ে দেওয়া যেতে পারে জলে ভিজিয়ে। ভাত দেওয়া যেতে পারে, সেদ্ধ ভাত, সেটা দেওয়া যেতে পারে। গম দেওয়া যেতে পারে, ভেজানো গম। এছাড়াও বিভিন্ন রকম সিজনাল সবজি, যেমন বিট, গাজর, বিনস, বরবটি, নিম পাতা,
ধনে পাতা, এই ধরনের খাবারগুলো পাখি খুব পছন্দ করে। আর এগুলোকে সফট ফুড হিসাবে বাচ্চা হলে পাখিকে দিলে বাচ্চার গ্রোথ হতে খুব সুবিধা হয়। এছাড়াও পাখির আরেকটা জিনিস দরকার পড়ে, যেটা হচ্ছে হ্যান্ড ফিডিং। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মোটামুটি পাঁচ দিন বয়স, ঠিক আছে? 5 দিনের পাখি, এগুলোকে এখন আপাতত খাওয়াচ্ছে। না খাওয়ালে এগুলোকে হ্যান্ড ফিড করার দরকার পড়বে। আরেকটা পাখি এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে গিয়ে 1.5 মাস মতো বয়স। এই পাখিটাকে আমি হ্যান্ড ফিড করিয়েছিলাম, কারণ এর বাবা মা একে খাওয়াতে রিফিউজ করেছিল, তাই জন্য হ্যান্ড ফিড করেছিলাম। হ্যান্ড ফিড করার জন্য বেশ কিছু ফর্মুলা, মানে খাওয়ারের জিনিস আর কিছু প্রসিডিওর ফলো করতে হয়। সেই প্রসিডিওরগুলো আমি আপনাদের দেখাচ্ছি। যেরকম ধরুন, এই জিনিসটা, এইটা হচ্ছে গিয়ে A21, এটা একটা হ্যান্ডফিড ফর্মুলা বলে। এটা অনলাইন কিনতে পারেন, বা বিভিন্ন শপ আছে, মেডিসিন মেডিসিন বা ভেটেরিনারি শপ, সেখানেও পাবেন। এইটা হচ্ছে গিয়ে পাউডার ফর্মে থাকে। এই পাউডারটাকে আপনার গরম জলে একটু গুলে নিতে হয়। গুলে নিয়ে সেইটাকে আপনাকে পাখিকে খাওয়াতে হয়, আর তার মধ্যে একটুখানি যে কোনো হজমের এনজাইম দিয়ে দিতে হয়, বা হজমের ওষুধ দিয়ে দিতে হয়। সেই হজমের ওষুধ দিয়ে এইটাকে গরম জলে গুলে নিয়ে আপনি পাখিকে খাওয়াতে পারেন। তার একটা প্রসেস রয়েছে। প্রসেসটা হচ্ছে গিয়ে দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে গরম জলে গুলে সেটা একটুখানি ছাতুর মতো করে নিয়ে, মাখা মাখা করে নিয়ে, সেটা আপনি চামচ দিয়ে খাওয়াতে পারেন। আরেকটা প্রসেস হচ্ছে গিয়ে ফিডিং নিডিল আছে, ঠিক আছে? সেটা সুজের মতো দেখতে হয়। সেই ফিডিং নিডিলটা দিয়ে আপনি ডাইরেক্ট ওর একদম মানে ক্রপের মধ্যে ঢুকিয়ে ফিড করে দিতে পারেন। কিন্তু সেইখানে ওই ফিডিং নিডিল দিয়ে খাওয়ানোটা অনেক বেশি রিস্কি হতে পারে। কারণ হচ্ছে গিয়ে ওই খাওয়ানোর সময় যদি একটু এপাশ ওপাশ হয়ে যায়, তাহলে ওই খাবারটা ওদের ক্রপে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, তার ফলে পাখিটা মারাও যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কিছু উডেন বক্স দেখতে পাচ্ছি। তো এগুলো কি কাজে ব্যবহৃত হয়? বা এগুলো কোথায় পাওয়া যাবে? কি দাম হবে? এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে উডেন বক্স। এগুলো পাখির ডিম পাড়ার কাজে লাগে। এগুলো মোটামুটি ধরে রাখুন বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যারা বক্স বানায়। মোটামুটি এগুলোর দাম 150 থেকে 200 টাকার মধ্যে পড়ে পার পিস। ঠিক আছে? আর মোটামুটি এটার ডাইমেনশন হয় 9x6x5 ইঞ্চি। তো এটা কিভাবে ব্যবহার করা হয় এটাকে? এটাকে মোটামুটি এর মধ্যে কিছু নেস্টিং মেটেরিয়াল দেওয়া হয়, এই যে আপনি দেখতে পাচ্ছেন। মানে এগুলো হচ্ছে শুকনো ঘাস। ঘাসটা কাঁচা অবস্থায় আমরা তুলে নিয়ে এসে রেখে ওটাকে শুকিয়ে নেওয়া হয় ড্রাই করে নিয়ে এইটাকে আমরা নেস্টিং মেটেরিয়াল হিসাবে, বেসিক মেটেরিয়াল, মানে উডেন বক্সের ফ্লোরে দেওয়া হয়ে থাকে। যেরকম আপনি দেখতে পাবেন, এটাকে আমি এখন ওই ফ্লোরের মধ্যে বেশ ভালো করে বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে ওটাকে একটা বেডিং মতো তৈরি করে দেওয়া হবে। সেই বেডিংয়ের ওপর পাখি ডিম পাড়ে, ডিমটা লে করে। আর তাছাড়া আরেকটা প্রসেসও হয়, যেটা হচ্ছে গিয়ে এইটা বেসিক হিসাবে উডেন মানে ফ্লোরে দেওয়া হয়, বক্সের ফ্লোরে দেওয়া হয়। তারপরে একটা জিনিস হয়, যেটা হচ্ছে গিয়ে চিপস, মানে উডেন চিপস, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। সেই চিপসটাকেও আপনি ওর মধ্যে দিয়ে তারপর পাখিকে ডিম পাড়তে দিতে পারেন। ওটা অনেক বেশি সুইটেবল, পাখি ভালো করে ডিমের পর বসে তা দিতে পারে, বা ডিমটা গরম থাকে। আমি এখানে খাঁচার গায়ে কিছু আমি ডেট দেখতে পাচ্ছি যেগুলো আপনি লাগিয়ে রেখেছেন। এগুলো কেন? এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে লে ডেট। যেই পাখিটা যেদিন ডিম পেড়েছে সেই ডেটটা ওখানে মেনশন করা যায়। প্রথম ডিমটা যেদিন পেড়েছে সেই ডেটগুলো, সেগুলো আমার অবজারভেশনের জন্য। সেগুলো হচ্ছে গিয়ে ডিমগুলো ঠিকভাবে তা দিচ্ছে কিনা, বা ডিমগুলো ফার্টাইলিটি আছে কিনা, সেইগুলো দেখবার জন্য ওই ডেটগুলো আমার ওখানে মেনশন করা থাকে। তো কিভাবে বোঝেন এটা আপনার ফার্টাইল কিনা? বেসিক্যালি হচ্ছে কি, এখানে একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে গিয়ে, প্রথম হচ্ছে গিয়ে ডিম পাড়ার মোটামুটি ধরে রাখুন 10 দিন, 10 দিনের মাথায় গিয়ে ডিমগুলো ব্লাড সেল আসতে শুরু করে দেয়, যদি পাখিটা প্রপারলি তা দেয়। তারপর মানে তারপরই হয় ওটা। ওই মানে সেটাকে আমি চেক করি হচ্ছে গিয়ে আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিয়ে, ডিমটাকে নিয়ে ওই টর্চের সামনে রাখি। রেখে ওটাকে দেখা যায়, যদি ওটার মধ্যে ব্লাডিশ অংশগুলো তৈরি হয়, বা মানে সেলগুলো তৈরি হয়, বা শিরাগুলো তৈরি হয়, তাহলে ওটা বোঝা যায় যে ফার্টাইল ডিম। আর যদি ওটার মধ্যে কোনো মানে ব্লাডিশ ব্যাপার, মানে রেডিশ ব্যাপার না থাকে, সাদা থাকে, তার মানে ওটা আনফার্টাইল ডিম, বা মানে ওগুলো ফার্টাইলিটি আসবে না কোনো দিন। আচ্ছা, এবার একটা বেসিক কোয়েশ্চেন যে পাখিদের দেখে কি করে বুঝবো এটা মেল না ফিমেল? কেননা যখনই আমরা বাড়িতে নিয়ে যাই তখন আমরা পেয়ারে রাখতে আমরা পছন্দ করি। তো সেটা কিভাবে বোঝা যাবে? বেসিক্যালি লাভবার্ডের ক্ষেত্রে মানে মেল ফিমেল বোঝাটা একটু চাপ হয়ে যায়, কারণ লাভবার্ডের সেরকম কোনো মানে সিমটম থাকে না, যেটা দেখে বোঝা যায়, ভিজুয়ালি দেখে বোঝা যায়। ওদের ধরে দেখতে হয়। প্রথম কথা হচ্ছে কি, অনেকগুলো জায়গা আছে যেই জায়গাগুলো দেখে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে কি, মাথাটা, পাখির মাথাটা যদি ফ্ল্যাট সেকশন হয় তাহলে সেটা ফিমেল হয়, আর যদি একটু ওভেল শেপের হয় তাহলে সেটা মেল হয়।
ঠোঁটের ক্ষেত্রে ঠোঁটটা হয় গিয়ে যে পাখি মানে নাকের গোড়া থেকে ঠোঁটটা শুরু হবে ওভেলিটি নিয়ে, সেটা মেল। আর প্রথম দিকে একটু ফ্ল্যাট হয়ে তারপরে কার্ভটা নেবে, সেটা হচ্ছে গিয়ে ফিমেল। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে পাখির পেলভিক বোন, যেটা হচ্ছে গিয়ে ওদের ওই মানে লোয়ার পার্ট, মানে শরীরের লোয়ার পার্টটায় রয়েছে, সেই জায়গায় একটা পেলভিক বোন থাকে। সেই বোনটা, পেলভিক বোনটা যার একটু জোড়া মতো অবস্থায় আর ছুঁচলো অবস্থায় থাকে, সেই জায়গাটা হচ্ছে মানে সেই ক্ষেত্রে সেই পাখিটাকে ধরে নেওয়া হয় মেল। আর যার পেলভিক বোনটা একটু ভোঁতা মতো আর একটু ছড়ানো জায়গা বেশি থাকে, কারণ ওরা ডিম, ফিমেল ডিম রিলিজ করে, সেই জন্য ওই জায়গাটা হচ্ছে গিয়ে ছড়ানো থাকে, সেটা হয় গিয়ে ফিমেল। লাভ বার্ড সংক্রান্ত আমরা অনেক ইনফরমেশন পেলাম। তো আশিস, যদি কেউ আপনার কাছ থেকে পাখি নিতে চায় তাহলে সে কীভাবে কন্ট্যাক্ট করবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, সে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ব্যাস তাহলেই হবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9073522285। তো খুব ভালো লাগলো, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে, অনেক ইনফরমেশন এবং অনেক কিছু আমরা এখানে আশিস যেটা আমাদের সাথে শেয়ার করেছে। তো সাথে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।